নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে। এই অতি উচ্চ যে মানে গরম চলছে, এই গরম সময় একটা জরুরি পরামর্শ দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা করছি আমি, কিভাবে গাছকে বাঁচাবেন। এখন আবহাওয়া দপ্তর থেকে একটা সতর্কীকরণ এসেছে কি এপ্রিল মাসের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা 45 পর্যন্ত হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডটা 47 পর্যন্ত হতে পারে তাপমাত্রা বেড়ে। তা 52 হলে মৃত্যু আরম্ভ হয়। আর 47 যদি ঝাড়গ্রাম টাড়গ্রাম হয়, 52 তার কবছর লাগবে। এই অবস্থায় গাছকে কিভাবে বাঁচাবেন সেই নিয়ে একটা ছোট্ট করে না বললে নয় একটা ভিডিও করেছি। আমি কিভাবে করছি একবার দেখে নিন। যারা এটা পারবেন না, সেই শেডনেট টাঙাতে পারবেন না গাছকে সুস্থ রাখতে গরমে, তাদের একমাত্র সেরা অস্ত্র হলো এইটা। পাচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না, এটা আবার নতুন করে করলা দেওয়া হয়েছে। দেখুন ক্যামেরা আসছে কিনা জানি না, এইভাবে কিন্তু গাছের কাছে জল দিয়ে এইভাবে কিন্তু রেখে দেবেন। প্রয়োজন হলে এবারে 4-5 দিন বা 1 সপ্তাহ পরে জল দিলেও গাছকে মারা যাবে না, কারণ ইভাপোরেট হতে পারবে না, বাষ্পীভূত হতে পারবে না জল, তাই গাছের গোড়ায় জল মজুদ থাকবে। এইভাবে শুকনো ঘাস বা শুকনো লতা পাতা দিয়ে কিন্তু আচ্ছাদন করুন। তবে এই একটা দেখুন, সে একটা করেছি, মাচায় সব তোলা হবে, এই দেখুন এইভাবে কিন্তু ঘাস দিয়ে কিন্তু আচ্ছাদন করুন, এছাড়া বাঁচানোর রাস্তা নেই। গরম আরো সিরিয়াস আরো পড়বে, যা আবহাওয়া দপ্তর থেকে যা তাপমাত্রা সতর্কবার্তা জানানো হচ্ছে, যে কি অবস্থা দেখুন একবার। এই গাছ রোদ্দুরে থাকলে একাদিনে শুকনো হয়ে যাবে, তাই শুকনোর হাত থেকে বাঁচানোর জন্য এখানেও কিন্তু টব দিয়ে আপাতত ঢাকে দেওয়া হবে। একটু পর এইভাবে এইটা গাছ এখন থাকবে 4টের সময়, বিকাল 4টের পরে কিন্তু খুলে দেওয়া হবে, সারা রাত এরকম খোলা থাকবে। এইভাবে 2 দিন হলো গাছটা বসানো হয়েছিল, এই দেখুন এইভাবে ঢাকা দেওয়া হচ্ছে। আবার বিকেল 4টের পরে কিন্তু খুলে দেওয়া হবে। এরকম গাছগুলোকে কীভাবে ঢাকা দেওয়া হচ্ছে দেখুন। যাদের সম্ভব হবে, বাড়ির কাছাকাছি জায়গা করেছেন, টবে করেছেন, টাটকা গাছ বসিয়েছেন, সবে নতুন বসিয়েছেন, তারা কিন্তু এইভাবে করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এইভাবে কিন্তু সব গাছগুলোকে কিন্তু ঢাকা দেওয়া হচ্ছে দেখুন। মোটামুটি বোঝাতে পেরেছি। এইভাবে আপনাদেরকে গাছ বাঁচাতে হবে। জল পাবেন কোথায়? সবাই তো ড্রিপ ইরিগেশন সিস্টেম বা স্প্রিংলার বা পাইপ দিয়ে ফুটে ফুটে ফোঁটা ফোঁটা পড়বে সেই ব্যবস্থা তো নেই। পুকুরে জল যথেষ্ট নেই, জলের স্তর নেমে যাচ্ছে। মানুষ আমরা যে আরো কি দেখে যাব না। একটা নতুন নতুন কথা বলি, একটা ক্লাউড সিডিং। সিড মানে বীজ বোনা হয়, সিডিং তাহলে মেঘের বীজ বোনা হয়, মেঘ বীজ বপন, বাংলা ভাষা করলে হয়। অর্থাৎ কৃত্রিমভাবে বৃষ্টি আনা হচ্ছে। এই যে দুবাইয়ে না, এই 15-16 তারিখে এপ্রিল মাসে 4-5 দিন আগে, আমি আজ ভিডিও করছি 20শে এপ্রিল, দুবাইয়ে বন্যা হয়ে গেল, মরুদেশে বন্যা, প্রচুর বন্যা হয়ে গেল, গাড়ি টাড়ি উল্টে যাচ্ছে, ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সব ছবি দেখেছেন। কেউ কেউ বলছে এখন ভিন্ন মত, দুবাই বলছে না আমরা ক্লাউড সিডিং করিনি, এখন কেউ কেউ বলছে না ক্লাউড সিডিং এর ফল হতে পারে, দরকার নেই। অর্থাৎ কৃত্রিমভাবে মেঘ তৈরি হলো ট্রপোস্ফিয়ারে যে মেঘ জমা হয়ে থাকে, তার উপরে সিলভার আয়োডাইড তরল প্রোপেল গ্যাস বিমানে করে, রকেটে করে, মিসাইলে করে ছড়িয়ে দিয়ে আসবে। এমনকি শুকনো বরফ, ড্রাই আইস, ওটা শুকনো বরফ ছড়িয়ে দিয়ে আসবে। তাড়াতাড়ি জলীয় বাষ্প একবার করে জলবিন্দু তৈরি করে তাড়াতাড়ি বৃষ্টি আনবে। এইভাবে মেঘ চোর হয়ে গেছে মানুষ, এখন বিজ্ঞানীরা এখন মেঘ চোর, বৃষ্টি চোর হয়ে গেছে। এইভাবে কিন্তু ক্লাউড সিডিং চলছে। অর্থাৎ এখানে মেঘ জমতে হবে, মেঘ দেখলো, মেঘ নিয়মটা কি, যত বাতাসে ভেসে পালাবে, কোন দিকে ভেসে পালাবে? গরম, এখানে গরম হচ্ছে তাপমাত্রা, এখানকার বাতাস গরম হয়ে উড়ে চলে যাবে, পাশের বাতাস চলে আসবে, এই নিয়ম। তার সেই সঙ্গে জলীয় বাষ্পটা আনবে, সেখানে বৃষ্টি হওয়ার কথা, সেখানে বৃষ্টি হতে দেবে না। এখন যা বিজ্ঞানীদের রেশারেশি আরম্ভ হয়েছে, সেখানে মনে করলে বৃষ্টি হতে দেবো না, আমি এখানে আমার বৃষ্টি নামাবো, আমার বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি দরকার, আমি বৃষ্টি যেতে দেবো না। অর্থাৎ মেঘ তৈরি হলেই সঙ্গে সঙ্গে ওই রকম করে পটাশিয়াম ক্লোরাইড, এমনকি পটাশিয়াম ক্লোরাইড দিয়েও লবণ জাতীয় জিনিস ছড়িয়ে দিয়ে মেঘের উপর, ভাসমান মেঘের উপরে, ট্রপোস্ফিয়ারে গিয়ে বিমানে করে, মিসাইলে করে, যা বললাম, ছড়িয়ে দিয়েও কিন্তু কৃত্রিম বৃষ্টি আনা যায়। এটাকে বলে ক্লাউড সিডিং। এই ক্লাউড সিডিং চলছে, বিজ্ঞানীরা এখন বৃষ্টি চোর বলুন, মেঘ চোর হয়ে গেছে।
এই অবস্থায় কাড়াকাড়ি চলছে, কে বাঁচে কে মরে, প্রকৃতিতে যা আবহাওয়া চলছে, জানি না কি আসবে দিন। হ্যাঁ, 50 সাল পর্যন্ত যাবে না বলছে, 50 সালের পরে মরবে, 50 তার আগেই কিন্তু তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে যাবে, মানে মানুষের মৃত্যু অনিবার্য। এই অবস্থায় আমরা তো বাঁচি আগে, তারপর গাছকেও তো বাঁচাতে হবে, গাছ না হলে আমরা বাঁচবো কি করে, সবজি খাবো কি করে। তাই সবজির দাম এত হাহাকার, পটল নেই, ঝিঙে নেই, উচ্ছে নেই, মানে শশা নেই, সমস্ত আকড়া, বাজারে পাওয়া যাচ্ছে না, দাম অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে, গাছকে বাঁচাতে পারছেন না। যাক, এইভাবে বাঁচিয়ে রাখুন। সংক্ষিপ্ত আকারে ভিডিওটা রাখলাম, সকলকে ধন্যবাদ জানাই, নতুন তথ্য একটা জানলেন। নমস্কার, ধন্যবাদ।